ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে চলমান আলোচনার মধ্যেই বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার একদিনেই প্রায় ১০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী, আহত আরও ২ শতাধিক। الخبطة كانت في دار جهود، طبعا احنا البيوت الجيران تضرروا من جراء الخبطة هذه، والحمد لله على كل حال. الله يرحم الشهداء ويرحم هذا ويشفي الجرحى ان شاء الله. একদিকে চলছে মারণাস্ত্র দিয়ে নজিরবিহীন হামলা, অন্যদিকে তীব্র শীতের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করা নগরীর বাড়িঘর হারা বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এতে তাঁবু কম্বল সহ গরম পোশাকের সংকটে শীতজনিত রোগের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। গেল কয়েকদিনেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৮ শিশুর প্রাণ গেছে। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তীব্র শীতের সঙ্গেও লড়াই করতে হচ্ছে অসহায় বাসিন্দাদের। احنا ملناش بنطالب كل واحد بايده يعني يساعدنا ويساعد اطفالنا وينشلنا من الضياع اللي احنا فيه، ينشل اطفالنا. ايش ذنبنا؟ انت كوني كبيرة ممكن اجمط اتحمل، لكن ايش ذنب الصغير؟ لا بقدر يتحمل الجوع ولا بقدر يتحمل السقعة ولا بقدر يتحمل। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছানোয় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে গোটা বিশ্বে। চলমান আলোচনায় ইসরায়েলের দেয়া তালিকা অনুযায়ী ৩৪ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হওয়ার দাবি করছে হামাস, যদিও এই দাবি অস্বীকার করেছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতি আলোচনায় আরও একবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে হামাস ইসরায়েল। এ অবস্থায় আগামী ২ সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন ও বন্দি বিনিময় বাস্তবায়নে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে সব দিক থেকেই তৎপরতা চালাচ্ছে বাইডেন প্রশাসন। To bring this plan that President Biden put forward back in May. We're working very hard to bring that over the finish line. And what we've seen in the last couple of weeks is a re-intensified engagement. ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে ৪৫,৮০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।